আসলে নতুন কাজ বুঝে নেওয়ার আগে যদি রিপেয়ারিং করা হয় তাহলে কেমন? বড় একটি প্রকল্প সরকারে 18 কোটি টাকা প্রায়, এই প্রকল্পের যে অবস্থা হয় আমরা নকলা বড় মসজিদ নুরানি হাফিজা মাদ্রাসার আমি একজন সদস্য মেজেন্ট কমিটির। আমাদের নতুন ডিজিটাল মসজিদ ইতিপূর্বে কাজ 85% কমপ্লিট হয়েছে, কিন্তু কাজ কমপ্লিট হওয়ার আগে ভবনের বিভিন্ন অংশে প্লাস্টার এবং ভবনের মূল পিলার সহ ফাটল ধরছে। আমরা ইঞ্জিনিয়ার এবং এই কাজের যে কন্ট্রাক্টর তার সুদৃষ্টি কামনা করছি যাতে আমাদের ভবন পুনর্নির্মাণ করে সুন্দরভাবে হস্তান্তর করা হয়। মোটামুটি সবগুলাই মানে ইয়ে হয়েছে। যে একটা সার্বিক কাজে একটা অনিয়ম আপনাদের চোখে ধরা পড়তেছে, সার্বিক কাজে একটা অনিয়ম ধরা পড়ছে। জি, কত কোটি টাকার কাজটা প্রায় 18 কোটি। আর বুঝিয়ে দেওয়ার আগে এই কাজে মানে অনিয়ম, প্রচুর অনিয়ম দেখা যাচ্ছে, জায়গায় জায়গায় ফাটল ধরেছে। এই জায়গাটা আমরা মসজিদ দান করা হয়েছে, তাই না? এখন আমরা তো সৎ নিয়ত করছি, কাজটাও সরকারিভাবে এই মসজিদটা জানেন অনেক চড়াই পার হইয়া এইখানে মসজিদটা স্থাপন হয়েছে। এখন আইসা দেখি যে মসজিদের প্রত্যেকটা ওয়াল ভীম প্রত্যেকটা কাজেই ত্রুটিপূর্ণ, ফাটল ধরছে। ফাটল ধরার কারণটা কি? এটা ইঞ্জিনিয়ার, আমরা তো ইঞ্জিনিয়ার না, এটা বড় বড় ইঞ্জিনিয়ার ওনারাই সঠিক তদন্তটা বলতে পারবে। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক আশা। আপনি কতটুকু টাকা দান করছেন? প্লাস্টার করছে। আপনি কতটুকু টাকা এনে দান করছেন? 47.5%। আপনি নিজে কতটুকু? আমি নিজে 5% এমনি প্রায় 15-20 কোটি লাখ টাকা আপনি দান করে দিয়েছেন। মিটিং আছে একটা পাইলিং করা, পাইলিং এর যে ভীমটা ফাড়ার কথা না। এবং সেটা রিপেয়ারিং করছে। আসলে নতুন কাজ বুঝে নেওয়ার আগে যদি রিপেয়ারিং করা হয় তাহলে কেমন? এত কোটি টাকার কাজ, প্রায় 18 কোটি টাকার কাজ জানতে পেরেছি আমরা। এটাই মিটিং আছে একটা দেখলাম একটি এক জায়গায় কাজ করে, এটা আমরা রেক্টিফাই করার জন্য যেটাকে তারা কাজ করতে, সেটাই দেখলাম তারা এটা চলো ওটাকে রেক্টিফাই করলে মোটা হয়ে গেল। এটা কোনো স্ট্রাকচারের বা পরিষ্কার কোনো চাপের জন্য যারা যাই হোক এটা ঠিক হয়ে যাবে, এটা তারা কাজ করতে চায় ভালোভাবে পর্যায়ে গেছে। ধন্যবাদ জায়গায়।